ব্যারাকপুরে আত্মঘাতী মহিলা, মৃত্যু ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাকলি সরকারের। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, ১৫ বছর আগে বাংলাদেশ থেকে বিবাহ সূত্রে স্বামী সবুজ সরকারের সঙ্গে ভারতে আসেন। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হতে আতঙ্কে ছিলেন তিনি। অভিযোগ পরিবারের। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামী, শ্বশুর এবং ভাসুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এসআইআর নিয়ে এবার জল গড়ালো কলকাতা হাইকোর্টে। দায়ের হলো জনস্বার্থ মামলা। দাবি, আদালতের নজরদারিতে হোক গোটা প্রক্রিয়া। এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হোক। ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক কমিশন। দায়ের হয়েছে মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। বিতর্কের মাঝেই বাংলা সিইও দপ্তরের পুরনো ওয়েবসাইট বাতিল। নতুন ওয়েবসাইট তৈরি। সেখানে মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। পুরনো লিঙ্কে ঢুকলে তথ্য হ্যাকের সম্ভাবনা থাকছে। তা রুখতেই সম্ভবত এই পদক্ষেপ। ফলে পুরনো ওয়েবসাইটে এখন ঢোকা এক প্রকার বিপদের মতো। এসআইআর প্রক্রিয়া শাসক দলের প্রস্তুতি জোর কদমে। দলীয় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের ছায়াসঙ্গী হতে হবে বিএলও 2দের। নাও খাওয়া ভুলে যেতে হবে, সাফ বার্তা তৃণমূল সেনাপতির। রাজ্য জুড়ে ২৯৪টি ওয়্যার রুম খুলতে চলেছে তৃণমূল। তদারকিতে থাকছে এলাকার বিধায়করা। যে এলাকায় বিধায়ক নেই সেখানে দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্ট। ওয়্যার রুমে থাকবে পর্যাপ্ত ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন, কম্পিউটার জানা ৪-৫ জন ছেলেকেও রাখা হবে এই রুমে। রাজ্য পুলিশে এবার এআই ছোঁয়া। আধুনিক প্রযুক্তিকে সঙ্গী করে ডিজি রাজীব কুমারের নির্দেশে গঠিত হচ্ছে এআই সেল। নতুন এআই সেলের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিজি। সঙ্গে থাকবেন আইজি, ডিআইজি বা এসপি পদমর্যাদার আধিকারিকেরা। এর লক্ষ্য তদন্ত থেকে প্রশাসনিক কাজ, পরিকল্পনা থেকে প্রশিক্ষণ, সব ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর দক্ষতা বাড়ানো। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফলে ফের জেলায় জয় জয়কার। শীর্ষস্থানে দুজনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের। এবছরে পাশের হার ৯৩.৭২%। প্রথম 10-এ জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন পরীক্ষার্থী। পাশের নিরিখে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় আকাশ সম্পূর্ণ ধোঁয়ার মেঘে ঢাকা। রাজধানী জুড়ে দূষণের দোসর ভাইরাল জ্বর। ৭৫% ঘরেই একজন না একজন শয্যাশায়ী। দিল্লি ও সংলগ্ন এলাকা জুড়ে জনস্বাস্থ্য এখন চরম সংকটে। অবাধে বেড়ে চলা পথকুকুরের সমস্যা রুখতেই হবে, না হলে রেহাই নেই। রাজ্যগুলিকে বার্তা সুপ্রিম কোর্টের। আগামী ৩রা নভেম্বরেই সব রাজ্যের মুখ্য সচিবদের আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালতের। তৃতীয় শ্রেণী থেকেই পড়ুয়াদের হাতে এআই। শিক্ষায় বিপ্লবের পথে কেন্দ্র। আগামী শিক্ষাবর্ষ থেকেই ক্লাস 3 থেকে শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার পাঠ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সিবিএসই সহ সমস্ত বোর্ডেই এআই ভিত্তিক পাঠ্যক্রম চালু হবে। সারাদিনই রোদ বৃষ্টির খেলা। মান্থার শেষ ঝাপটায় নাজেহাল রাজ্যবাসী। উত্তরবঙ্গে জারি সতর্কতা, দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, যদিও তা আগের মতো তীব্র নয়, জানালো হাওয়া অফিস।